হ্যালো, এই যে আমার দুষ্টু ছেলে, খুব দুষ্টু, সারাদিন শুধু জ্বালাতন করে আর ছবি আঁকে। বলে ভাবি আমি এটা আঁকবো ওটা আঁকবো, জল রং করবো। তো আজকেও আমি দেখাবো হচ্ছে অ্যাক্রিলিক কালার। তো অ্যাক্রিলিক কালার কিভাবে করতে হয় সেটাই আজকের ভিডিওর বিষয়। একজন কমেন্ট বক্সে বলেছিলেন দাদা অ্যাক্রিলিক কালারটা দেখাতে, তো অ্যাক্রিলিক কালারটাই দেখাচ্ছি। যারা বিগিনার তাদের জন্য তো ভীষণ প্রয়োজনীয়। সমস্ত ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটি দেখতে থাকুন। আজকের অ্যাক্রিলিক কালারের ছবি আঁকা হচ্ছে। তো যারা প্রথম অ্যাক্রিলিক কালার করছেন এই ভিডিওটা তাদের জন্য ভীষণ উপযোগী। অ্যাক্রিলিক কালার কিভাবে করতে হয় এই ভিডিওতে পরপর সেটা দেখানো হবে। এবং খুব কঠিন ছবি অ্যাক্রিলিক কালার শুরু করার সময় খুব কঠিন ছবি অবশ্যই না করা ভালো। ওয়াটার কালার যারা করার পরে অ্যাক্রিলিক কালার ধরেন তাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় একটু অসুবিধাই হয়। তার কারণ ওয়াটার কালার আপনি জলটাকে মিশিয়ে নিচ্ছেন, নরম ব্রাশ ইউজ করেন, রঙটা টানতে অনেক সুবিধা হয়। কিন্তু যখন আপনি অ্যাক্রিলিক ধরবেন তখন কিন্তু ডাইরেক্ট রং দিয়ে আঁকা হয়, তো সেক্ষেত্রে ওয়াটারের থেকে অ্যাক্রিলিকে গেলে প্রথম অবস্থায় একটু অসুবিধা হবেই, সবার ক্ষেত্রেই হয়। তো দেখুন, প্রথমে আকাশটাকে রং করা হচ্ছে। প্রথমে ব্লু কালার দেওয়া হয়েছিল, তারপরে রেড, তারপরে অরেঞ্জটাকে দেওয়া হচ্ছে, এরপরে ইয়েলো দেওয়া হবে ছবিতে। তুলিটাকে কিভাবে টানছি দেখুন, ডাইরেক্ট রংটাকেই দিয়ে করা হচ্ছে। অ্যাক্রিলিক কালার ক্যানভাসের ওপরে, হ্যান্ডমেডের ওপরে খুব ভালো হয়। এই পেপারগুলোতেই অ্যাক্রিলিক কালার খুব সুন্দর হয়। আর ব্রাশগুলো ওয়াটার কালারের মতো অত সফট ব্রাশ হয় না, নরম নয়, ব্রাশগুলো একটু হার্ড হয় অ্যাক্রিলিক কালারের, নয়তো রঙটাকে টানা যায় না, যেহেতু ডাইরেক্ট রং দিয়ে করতে হয় তো কালারটাকে। দেখুন ওপরটা একটু অন্ধকার করে নেওয়া হলো। ওখানে কিন্তু ব্লু রঙটাই দেওয়া হয়েছে, কালো মেশানো হয়নি। ডিপ করে ব্লু এবং ওই তুলিতে যে লালটা ছিল ওটার সাথে মিশে একটু কালচে ভাব এসছে রঙটা। আর ওখানে একটু সূর্যের আলো দেখানোর জন্য হলুদের সাথে একটু সাদা মিশিয়ে লাইট কালারটা ফেলা হয়েছে। এবার রঙটাকে চারিদিকে মেশানো হচ্ছে। তো অ্যাক্রিলিক কালার যখন করতে বসবেন তখন আপনি যদি এই ভিডিওটাকে ফলো করে করেন অনেকটা সোজা হয়ে যাবে অ্যাক্রিলিক কালার করার ক্ষেত্রে। অনেকে আছে ওয়াটার কালার খুব ভালো পারে না ছবি করতে ওয়াটার কালারে, কিন্তু অ্যাক্রিলিকটা খুব সুন্দর রং করে, অনেকেই আছে। ওয়াটার কালারে অনেক ওয়াটার কালার যখন ফার্স্ট ধরে সবাই অনেক ছবি নষ্ট করে ফেলে। অ্যাক্রিলিক কালারে কি হয় যে ছবিটাকে আবার ঠিক করা যায়, এ একটা বড় সুবিধা জায়গা। কিন্তু ওয়াটারে ছবি একবার নষ্ট হয়ে গেলে আর ঠিক করা যায় না। অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে করা যায়, যেহেতু একটা কালারের উপরে আর একটা কালার চাপানো যায়। এবার যে রঙটা দেওয়া হলো ওটা অনেকটা কালচে অন্ধকারটাকে দেখানোর জন্যে, যেহেতু সূর্যটা ওই পাশে আছে। এটা কিন্তু ডাইরেক্ট কালো রং ইউজ করা হচ্ছে না, কালোর সাথে একটু ব্রাউন মেশানো আছে, সেটাকে মিশিয়ে, এবং অল্প একটু গ্রিনও মেশানো আছে ওর সাথে মিশিয়ে রঙটা দেওয়া হয়েছে। এবার হোয়াইট ইউজ করা হচ্ছে, হোয়াইট কালারটা। সূর্যের যে লাইটটা, আমি সানটাকে কিন্তু ছবিতে করিনি, ঠিক আছে, কিন্তু ওই লাইটটাকে দেখিয়েছি, জাস্ট সূর্যের আলোটাকে। এবং একটা সন্ধ্যাকালীন মুহূর্ত, মানে সন্ধে হয়নি তার আগের মুহূর্তের আকাশটা ঠিক যেরকম হতে পারে ঠিক সেই টাইপসের একটা আকাশ এখানে করা হয়েছে। তো আকাশে এবার লাইটটাকে মেশানোর চেষ্টা করে, নিচের এবার যেটা বললাম ব্রাউনের সাথে একটু গ্রিন এবং ব্ল্যাক মিশিয়ে এই কালারটা দেওয়া হচ্ছে। এখানে কতগুলো গাছ তোলা হবে ছবিতে,
এবং ডাইরেক্ট রং দিয়েই করা হচ্ছে, কোনো রকম পেন্সিল ইউজ করা হয়নি, ডাইরেক্ট রং দিয়ে এটা করা হয়েছে। একটু লাইটও ফেলা হবে গাছে, সাইড দিয়ে একটু লাইট এবং কিছু পাতা ঝরে ঝরে পড়ছে। ঝরে ঝরে পড়ছে মানে পড়ে যাচ্ছে নয়, মানে ঝুলে আছে এরকম, এটাকে বোঝানো হবে, তাহলে দেখতে ভালো লাগবে ছবিটা। আমি এখানে যে ছবিটা, হ্যাঁ ওই দেখুন যে একটু লাইট ফেলা হচ্ছে গাছের পাশ দিয়ে। তো যারা প্রথম অ্যাক্রিলিক কালার শুরু করেছে তাদের জন্য ভীষণ উপযোগী এই ভিডিওটা, ভীষণ প্রয়োজনীয়। তারা এই ভিডিওটা দেখে অ্যাক্রিলিক কালার নিজেরাই করতে পারবে বাড়ি বসে, যেহেতু তারা হয়তো ওয়াটার কালার পার করে অ্যাক্রিলিকে এসছে, অতএব ছবি সম্পর্কে, তুলি টানা সম্পর্কে অনেকটাই তাদের ধারণা তৈরি হয়ে যায়। প্রথম অবস্থায় তুলি ধরলে কি হয়, একটু অসুবিধায় পড়তে হয়। অয়েল প্যাস্টেল থেকে যখন ওয়াটার ধরে সবাই, একটু অসুবিধা হয় তুলি টানার ক্ষেত্রে, কিন্তু ওয়াটারের পরেই বেশিরভাগ ছেলেমেয়েরা অ্যাক্রিলিক কালারটা শুরু করে, অতএব তুলি টানার বিষয়ে তাদের অনেকটাই অভিজ্ঞতা থেকে যায়। তো সেহেতু কিভাবে টানা হচ্ছে তুলি যদি একটু ভালো করে ফলো করে, তাহলে আমার মনে হয় যারা অ্যাক্রিলিক কালার শুরু করেছে তারা খুব ভালোভাবে একটা ছবি তৈরি করে ফেলতে পারবে। এবং এই রং করার ক্ষেত্রে ডাইরেক্ট রং দিয়েই ছবিটা আঁকা মনে হয় বেস্ট। আমি অন্তত সেভাবেই ছবি করি, ওয়াটার এখানে ইউজ করি না, ডাইরেক্ট রং দিয়ে ছবিটাকে আঁকি। এবং অ্যাক্রিলিক কালার এভাবেই আঁকা হয়, ডাইরেক্ট রং দিয়েই ছবিটাকে আঁকা হয়। এবার এখান থেকে একটা সরু একটা ছোট গাছ মতো তোলা হবে, যার পাতা থাকবে না, শুধু ডালগুলোই করব, সেটাই করছি। দেখুন এখানে একটা সরু রাউন্ড তুলি ইউজ করছি, কেননা এখানে ফ্ল্যাট তুলি ইউজ করলে ওটা একটু মোটা বা ছড়িয়ে যেতে পারে, সেই জন্য সরু একটা রাউন্ড তুলি ইউজ করছি। আর এতক্ষণ ধরে ছবিটাতে আমি ফ্ল্যাট তুলি ব্যবহার করেছি, এবং ফ্ল্যাট তুলিতেই ছবি ভালো হয় অ্যাক্রিলিকের ক্ষেত্রে। ওয়াটার কালারে আমরা রাউন্ড তুলিটা একটু বেশি ব্যবহার করে ফেলি, কিন্তু অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে রাউন্ড তুলির থেকে ফ্ল্যাট তুলিটাই বেস্ট, এবং একটু হার্ড তুলি ব্যবহার করতে হয়। বেশি সফট তুলি রঙটাকে টানা যায় না সফট তুলিতে। আর এই কাজটা যেহেতু ভীষণ সরু, সেহেতু একটু রাউন্ড তুলি ইউজ করছি এই জায়গাটায়। আর কিছু ঘাস এখানে দেখানো হবে, এই ঘাসগুলো একটু লাইট করছি, কারণ একদম মাথার দিকে লাইটটা পড়েছে, সেটা বোঝানোর জন্য একটু লাইট করে করা হবে। সেটা সবুজ এবং সামান্য একটু রেডের সাথে মেশানো আছে, সবুজ আর রেড মিশিয়ে এই ঘাসগুলো করছি। ঘাসগুলো আরও লাইট করা হবে এরপরে ইয়েলো। এবার এই ডিপ কালারটা দেওয়ার পরে এর উপরে আবার ইয়েলো কালারটা দেওয়া হবে। প্রতিটা ঘাসের মাথার দিকে ইয়েলো কালারটা দিলে লাইটটা পড়ে যাবে, তো সেভাবে লাইটটা ফেলা হবে। পুরো ঘাসগুলো হয়ে গেলে তারপরে লাইটটাকে ফেলা হবে, প্রতিটা ঘাসের মাথার দিকে লাইট ফেলা হবে। এবং ওই দূরের যে গাছগুলো রয়েছে সেখানেও লাইটটা বেশি ফেলা হয়ে গেছে মাথার দিকে, ওটা আর একটু কমিয়ে দেব। তো আগে ঘাসটা করে নিই, কিছু কিছু জায়গায় একটু ঘাসগুলো আর একটু সুন্দর করে নেওয়া হচ্ছে। দেখুন এবার মনে হচ্ছে যেন একটু ছোটো ছোটো ঘাস ঘাস টাইপের দাঁড়িয়ে রয়েছে। আর গাছের যে ডালগুলো একটু বেশি সাদা সাদা লাগছে, তার কারণ আমি যেখানে বসে ছবিটা আঁকছি লাইটের একটা রিফ্লেক্স মতো হচ্ছে, ওই জন্য একটু বেশি সাদা লাগছে গাছের ডালগুলো, কিন্তু ওটা মোটেই অত সাদা নয়, অনেকটাই কালো গাছের ডাল। ওই একদম সাইডে যেখানে আলোটা পাচ্ছে সেই জায়গাটা একটু সাদা শেড দেওয়া, কিন্তু গাছের ডালগুলো আরও কালো। তো ওটা লাইটের জন্য ওটা হচ্ছে, লাইটে যেন আলোটা রিফ্লেক্স মতো হচ্ছে, ওই জন্যে। দেখুন
এই হলুদ দিয়ে আমি মাথাগুলো অনেকটা লাইট করে দিয়েছি এবং জায়গায় জায়গায় একটু ছোট ছোট ঘাস মতো দেখিয়ে দিয়েছি। এবার একটু রং মিশিয়ে নিলাম লাইট ইয়েলো। লাইট ইয়েলো দিয়ে একদম ধারের পাতাগুলো আমি দেখাচ্ছি, পুরো একদম নিচের দিকে ঝুলে ঝুলে আছে গাছের যে পাতাগুলো, যাতে লাইট পড়েছে বলেই ওই পাতাগুলো একটু লাইট দেখাচ্ছে, এবং সেই জন্য লাইট পড়েছে এই ভাবটা বোঝানোর জন্য লাইট ইয়েলো ওখানে ব্যবহার করা হয়েছে। পাতাগুলো আরেকটু ঝুলিয়ে দেব, আরেকটু ঝুলিয়ে দিলে দেখতে ভালো লাগবে। দেখেন ঝুলিয়ে দিয়েছি। এবার কিছু সরু সরু ডাল দেখাচ্ছি, সরু সরু খুব সরু সরু কিছু ডাল বেরিয়ে গেছে, সেটাকে দেখানো হচ্ছে। ছবিতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু অরিজিনালি একটু সরু সরু কয়েকটা ডাল ওখান থেকে বের করা হয়েছে। ডালগুলো নিচের দিকে ঝুলে পড়েছে এটা বোঝানোর জন্য। আর এই গাছের ডালটা একটু উঁচু করে দিচ্ছি। এখানেও কিন্তু রাউন্ড তুলি ব্যবহার করেছি, সরু খুব সরু একটা রাউন্ড তুলি। বেশি মোটা তুলি ইউজ করলে ডালটা মোটা হয়ে যাবে, কারণ ডালের একদম মাথার দিকে করা হচ্ছে, ওটা অনেকটাই সরু হবে, সেই জন্য সরু রাউন্ড তুলিটাকে এখানে ব্যবহার করেছি। গাছের মাথার থেকেও দেখুন কিছু পাতা আমি দেখিয়ে দিচ্ছি, একটু লাইট কালার দিয়ে পাতাগুলো করা হচ্ছে। একদম মাথার দিকের পাতাতে আলো পড়েছে বলে ওটা লাইট দেখাচ্ছে, যদিও এতটা লাইট না দেখালেও হতো, ছবিটাকে একটু সুন্দর করবার জন্য, দেখতে ভালো লাগবে সেটা করার জন্য এত লাইট করেছি। গাছে কিন্তু আরেকটু কালো চাপিয়ে দিচ্ছি, আরেকটু ব্ল্যাক কালার চাপিয়ে দিচ্ছি। আর এখানে ফ্ল্যাট তুলি ইউজ করা হচ্ছে। আকাশে কিছু অরেঞ্জ দিয়ে আলোটাকে আরেকটু ছড়িয়ে দিচ্ছি, দেখুন অরেঞ্জ দিয়ে ছড়িয়ে দিলাম। আর ওই দূরের গাছগুলোর কিন্তু একটু লাইটটা কমিয়ে দেওয়া হয়েছে। এবার হোয়াইটটাকে আর একটু বাড়িয়ে দেওয়া হলো আলোটাকে বেশি ফেলবার জন্যে, যেন আর একটু বেশি আলো ফেলে। তো ছবিটা প্রায় শেষের দিকে এগিয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্যে আপলোড করব। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।